This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এগুলো ওনাদের না বলে রাখলে ওনাদের কর্মীরা যে হতাশ থেকে হতাশতম জায়গায় গিয়েছেন তাদের বলার জন্য এই ধরনের কথা বলছেন। পরিষ্কার বাংলা ভাষা লিখে রেখে দিন। বিহারের কোনো প্রভাব, এই ফলের কোনো প্রভাব বাংলায় পড়বে না। বাংলার মানুষ সুখে শান্তিতে একটা রাজনৈতিক স্থিতিশীল জায়গায় রয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভরসা। অন্য লোককে গাইড করা, জ্ঞান দেয়া আর নিজে সেইটা পারফর্ম করা, দুটোর আকাশ পাতাল তফাৎ আছে। এই ভোটের ফল প্রমাণ করিল যে প্রশান্তবাবু এখনও রাজনৈতিক ময়দানে কিশোরী রহিয়াছেন। বিরোধী দলনেতা বিধানসভার বাইরে মিষ্টিবিলি করেছেন। এই ছবি দেখে একটা কথাই বলবো, ওনাদের বিধানসভার বাইরেতেই থাকতে হবে মিষ্টিবিলির জন্য। বিধানসভার ভেতরে মিষ্টিবিলির কোনো পরিস্থিতিতে তারা কোনোদিন পৌঁছবেন না, 2026-এও না। রাস্তাঘাটে অন্য রাজ্যের জন্য মিষ্টিবিলি করতে পারেন, কিন্তু বিধানসভার ভেতরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মিষ্টিবিলি আর হয়ে উঠবে না। বেল পাকলে কাকের কি? বিহারের যে রেজাল্টই হোক, সেই রেজাল্ট আমাদের শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা বিশ্লেষণ করছেন। কিন্তু যেটাই হয়ে থাকুক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না। বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং কম বেশি 250 সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছে। 30 পেয়ে বিরোধী দলনেতার পোস্টটা পর্যন্ত 2026-এ বিজেপি রাখতে পারবে না। 21-এ বিজেপি আরও কম সিট পেত। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে লোডশেডিং করে কোন কোন সিট কীভাবে বদলে দেওয়া হয়েছে সেটা সবাই জানে। এবার বাংলার মানুষ একমত, এত বড় একটি জনবিরোধী, বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বঙ্গভাষী বিরোধী, বঙ্গবাসী বিরোধী কোনো দলকে বাংলার মাটিতে তার জায়গা নেই।